আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি গত জাতীয় নির্বাচনের পূর্বে কোনো একটা অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে বলেছিলেন যে আমরা যদি সরকারে আসি তো বিদেশে আরাবিয়ান দেশগুলোতে প্রচুর জাকাত হয়, সেগুলো আমরা দেশে নিয়ে আসবো কোট আনকোট। তিনি সেটা বলার পরে বিএনপির লোকজন সেটাকে নিয়ে অনেক ব্যঙ্গ করেছেন, অনেক বাজে মন্তব্য করেছেন, প্রপাগান্ডা ছড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন বক্তব্যতে, টেলিভিশন টকশোতে। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সেই জাকাত নিয়ে আসার ঘটনাকে, কথা বলাকে কেন্দ্র করে মারাত্মক ধরনের অপপ্রচার এবং তিরস্কার করা হয়েছে। সম্প্রতি আমরা দেখতে পেলাম বাংলাদেশের বিশিষ্ট একজন আলেম আহমদুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের এবং বিভিন্ন আলেমদেরকে, দেশের বিশেষ বিশেষ আলেমদেরকে দাওয়াত করেছে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি আছেন, যিনি বিশেষ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন, জনাব তারেক রহমান। তিনি সেই আলেমদেরকে ডেকেছেন তার কাছে এবং তাদেরকে নিয়ে ইফতার পার্টি করেছেন। ইয়াতিম এবং বিশিষ্ট আলেমদেরকে নিয়ে ইফতার পার্টি করেছেন এবং সচিবালয়েও তাদেরকে ডেকেছেন। তো এখানে সচিবালয়ে ডেকেছেন, ডাকার পরে বিভিন্ন জায়গায় ইফতার পার্টিতে তো ডেকেছেনই। ডাকার পরে প্রধানমন্ত্রীর সাথে কি ধরনের কথা হলো তারেক রহমানের সাথে, বা কি কি আসুন্নাহ ফাউন্ডেশন আহমদুল্লাহ হুজুর ভূমিকা রাখতে পারেন রাষ্ট্রের জন্য, তার একটা বিবরণ দিয়েছেন তিনি সাংবাদিকদের কাছে। সংক্ষেপে তিনি বলেছেন যে আরব দেশগুলোতে প্রচুর জাকাত আসে, একটা হিসাব দেখিয়েছেন যে এত এত মিলিয়ন ডলার হতে পারে, এত হাজার কোটি হতে পারে, কোট আনকোট বড় একটা অঙ্ক তিনি দেখিয়েছেন। সেগুলোর কিছুই এদেশে আসে না, সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব কোট আনকোট। তো এখানে তারেক রহমান, যিনি যাকে ধর্মমন্ত্রী বানিয়েছেন, তিনি একাধিকবার এমপি ছিলেন, বিএনপির নেতা, কুমিল্লা বাড়ি, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শাহ মোয়াজ্জেম মোফাজ্জল হোসেন কায়কোবাদ সম্ভবত তার নাম, বিশাল একটি নাম, কায়কোবাদ হিসেবে পরিচিত। তার আমরা আগে দেখেছি তার বড় বড় দাড়ি আছে, একজন গ্যাংস্টার বা একজন মাফিয়া অলিগার্ক। সে এসএসসি পাস, কিন্তু সে ধর্মমন্ত্রী। এখন 190 কোটি টাকা তার ব্যাংকে ঋণ আছে, ঋণ খেলাফি, এবং তার আচরণ হচ্ছে সন্ত্রাসীদের মতন আচরণ। বয়স্ক একটা লোক, তাকে ধর্মমন্ত্রী বানিয়েছে। তার পাশে সেই আহমদুল্লাহ হুজুর সহ সকল হুজুররা বসেছে। আমরা দেখেছি যে ইফতার পার্টিতে গিয়েছে আহমদুল্লাহ হুজুর, রাজ্জাকি হুজুর, তারা বসে রয়েছে। কয়েকজন দাঁড়িয়ে, মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ, ধর্মমন্ত্রী সহ কয়েকজন আলেম দাঁড়িয়েছে, আর কয়েকজন দাঁড়ায় নেয়। এর মধ্যে রাজ্জাকি সম্ভবত তার নাম, সে হুজুর যেটা করেছে সেটা চরম বেয়াদবি পর্যায়ের। তার বয়স তারেক রহমানের থেকে বেশি হওয়ার কথা না, কম হওয়ার কথা না। সে চেয়ারে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, সে দাঁড়ায় নেয়। একজন প্রাইম মিনিস্টার এসেছে, তো এটা সে ভিন্ন টাইপের একজন আলেম। সে সকলে মোনাজাত ধরেছে, ইফতার পার্টির সময় সে নিজে মোনাজাত ধরে নেয়। তো এই জিনিসটা আমরা ফলো করেছি। আর একটা জিনিস আমরা দেখেছি যে ইয়াতিম এবং আলেমদের জন্য ইফতার মাহফিল, তো এই জিনিসটা নাও করতে পারতো। আলেমদের জন্য তো আলাদা ইফতার পার্টি করতে পারতো, ইয়াতিমদের জন্য আলাদা করতে পারতো। ইয়াতিম এবং আলেমদের সাথে মিলিয়ে আলেমদের যে ব্যাপারটা, আলেমদের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দিল। এখানে ইয়াতিমকে ছোট করা হচ্ছে না, ইয়াতিমের একটা সাবজেক্ট, আর আলেম ওলামা ইসলামিক স্কলার তাদের একটা সাবজেক্ট। তো দুটি আলাদা বিষয়।
আলেমদের যে রাষ্ট্রের মর্যাদা, তাদের যে গুরুত্ব, সেটাকে নর্মালাইজ করার জন্য ইয়াতিমদের সাথে ইফতার পার্টি দেওয়া হয়েছে। ইয়াতিমদের তো অনেক উচ্চ মর্যাদা, তাদের জন্য কিন্তু আলেমদের সাথে মিলিয়ে সেটা করার একটা ব্যাপারটা দেখতে পেলাম, বিএনপি সেটা করেছে। এতে বোঝা গেল যে তোমরা আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানে পড়ে আছো, তোমাদের কাজ ওই পর্যন্ত। তারপরেও দেখলাম যে সচিবালয় ডেকেছে এটা করে আহমদুল্লাহ হুজুরকে আর অন্যান্য হুজুরকে, আলেমদেরকে। এখন এখান থেকে কয়েকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা আমাদের দেশে বাংলাদেশে দেখেছি যে হোসেন মোহাম্মদ এরশাদ বিচারপতি আব্দুল সাত্তারকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছে। সেই হোসেন মোহাম্মদ এরশাদ ছিল একজন লম্পট, চরিত্রহীন একজন ব্যক্তি। লুটপাট তো করেছে, চরিত্র ছিল মারাত্মক জঘন্য, এবং সে ভারতের হয়ে কাজ করেছে। আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী ছিল। শেখ হাসিনা তার ছোট বোনের মতন ছিল। শেখ হাসিনাকে নিয়ে লং ড্রাইভও করেছে সে প্রেসিডেন্ট থাকাকালীন। সেই হোসেন মোহাম্মদ এরশাদ দেশের বিশিষ্ট আলেমদেরকে সম্মান জানিয়েছে। মাওলানা আব্দুল মান্নান, শশীনাথ পীর সাহেব সহ আটরশিতে ভণ্ডপীর, আটরশি সেখানে গিয়ে মরিদ হয়েছিল, শশীনাথ পীর সাহেব সেখানে মরিদ হয়েছিল। মাওলানা আব্দুল মান্নানকে আবার ধর্মমন্ত্রী থেকে বের করে দিয়েছিল, ধর্মমন্ত্রী ছিল সে। তো মাওলানা আব্দুল মান্নান খুব চালাক চতুর লোক ছিল, অনেক ভাষা টাষা জানতো। তো বিদেশে গেলে বিব্রত অবস্থায় পড়তো এরশাদ। তো নানান কারণে তাকে বের করে দিয়েছিল। ইনকালাব পত্রিকা প্রতিষ্ঠা করে সেই মাওলানা মান্নান, মাদ্রাসার টাকা টুকা মেরে। তো বিভিন্ন আলেমদেরকে ভালো জানতো। মসজিদের ইলেকট্রিসিটি বিল মওকুফ করেছিল, দেওয়া লাগতো না, সেই আইনটা করেছিল। শুক্রবারকে জাতীয় সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিল, রেড ক্রসকে রেড ক্রিসেন্ট করেছিল, ইত্যাদি কিছু ভালো কাজ করেছিল। মানুষ মনে করতো কত উদার হোসেন মোহাম্মদ এরশাদ। তারেক রহমান তিনি একটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, একটা নীল নকশার মাধ্যমে প্রধানমন্ত্রী হলেন। তিনি এখন হুজুরদেরকে সে এরশাদ স্টাইলে ডাকতেছেন, হয়তো তাদের মাধ্যমে কিছু কল্যাণকর কাজও করবেন, কিন্তু তার গোড়াটা কোথায়, শিকড়টা কোথায়, কিভাবে তিনি প্রাইম মিনিস্টার হলেন? তার মা বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, ইন্তেকালের পরে তার মৃতদেহের খাটিয়া যারা বহন করছে, তার মতো কয়েকজন ছিলেন বিশিষ্ট আলেম। আহমদুল্লাহ হুজুর ছিলেন মাওলানা মামুনুল হকের মতন ব্যক্তি। সেই মামুনুল হকের মতন ব্যক্তিকে তিনি বিজয়ী হয়েছেন, তাকে পরাজিত দেখিয়ে তার নামও ঘোষণা করা হয়েছিল, তিনি বিজয়ী হয়েছেন। তাকে পরাজিত দেখিয়ে পরে মধ্যরাতে ববি হাজ্জাজের মতন একজন অস্ত্র ব্যবসায়ী পরিবারের সদস্যকে, যে আসসালামু আলাইকুম পর্যন্ত উচ্চারণ করতে পারে না, সালকুম বলে, তাকে এমপি বানিয়েছে। ডুপ্লিকেট 6 নম্বরই করে, 9 নম্বরই করে তাকে এবার শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছে। তাহলে তারেক রহমান আলেম ওলামাদের মর্যাদা কতটুকু রাখলো? একজন বিশিষ্ট আলেম, একটা পার্টির প্রধান, ইসলামী ঐক্য জোটের প্রধান, তাকে 6 নম্বরে 2 নম্বরই করে তাকে পরাজিত দেখিয়ে তার লোককে, তার চাটুকার ফ্লাটারারকে জিতিয়ে তাকে প্রতিমন্ত্রী বানায়। তাহলে কি তিনি দিল্লির কারণে সবকিছু বুঝেও মুখ বুঝে চুপ আছেন? তিনি কি হাত পা বাঁধাধার দিল্লির কাছে, বা নিজের লোভের কারণে এগুলো করছেন? নিজের একটা আবেগ তো থাকে যে আমার মায়ের মৃতদেহের খাটিয়া বহন করেছে এই ধরনের আলেম, তার সাথে কিভাবে পারি তার সাথে? যাই হোক, সর্বশেষ কথা হলো যে জামাত ইসলামের নায়েব আমির যখন সেই জাকাত নিয়ে কথা বলছিল, তখন তাকে তুচ্ছ-তাচ্ছিল্য, প্রতিপন্ন করা হচ্ছিল, তিরস্কার করা হচ্ছিল, তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছিল বিএনপির নেতাকর্মীরা, নারী নেত্রীরা, অমুকরা সমুকরা, বিএনপির যারা নেতারা আছে। এখন তারেক রহমান আহমদুল্লাহ হুজুরকে ডাকলো, বিভিন্ন হুজুরদেরকে ডাকলো, আলেমদেরকে। এখন সেই সেম কথাটা, জাকাত নিয়ে আসবে বিদেশ থেকে, সেই কথা কিভাবে বলতে পারলো? একই কথা যখন জামাত ইসলামের নেতা বলল নির্বাচনের আগে, তখন তার বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা ছড়ানো হলো। কিন্তু একই কথা যখন তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা এসে তারা বলল,
আনুষ্ঠানিকভাবে, তাহলে দাঁড়ালোটা কি? এটা কি বিএনপি ভণ্ডামি নয়? বিএনপি তারেক রহমান বা বিএনপির লোকজন এটা হিপোক্রেটের মতন কাজ করলো না? আসসালামু আলাইকুম।